হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়াল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে বিছানাটাও তুলে নিয়েছি। তো এখন আমার ঘর ঝাড় দেওয়ার ঘরটুকু মোছাও হয়ে গেছে। তো এখন একটু বসে থাকবো, বসে থেকে চা বিস্কুট খেয়ে নিয়েছি। খেয়ে এখন একটু বসে থাকবো। তো তারপর সকালের ব্রেকফাস্ট বানাবো। তো সকালে কি খাবার বানাই না বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর দুপুরের কি রান্নাবান্না আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো এই যে পৌরসভার গাড়ি চলে এসেছে, সেই কারণে ময়লাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো তারপর রান্নাঘরে এসে সবজি বানিয়ে নিয়ে আমি রান্না করতে বসে গেছি। তো এই যে আলুর তরকারি করব, কালো জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে গিয়ে রুটি করব। তো আমার কিন্তু এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো রুটিটাও কিন্তু এই যে আটাটা আমি মেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু বেশিরভাগ টাইম আটাই খাই, রুটি মানে ময়দাটা খুব কমই খাওয়া হয়। তো সেই জন্য এই যে আটাটা যে মেখে নিয়েছি, তো এখন তো আমি এক হাতে তুলতেই পারছিলাম না। তো এখানে আমার আলুর তরকারিটাও প্রায় কমপ্লিটের দিকে। তো আলুর তরকারিটা কিন্তু একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে, মিষ্টি মিষ্টি খেতে লাগে, তো অনেকটাই টেস্টি হয়। তো তারপর দেখো এই যে আমি আটাটা সুন্দর করে এই গোল করে লেচি কেটে নিয়েছি, লেচি কেটে এখন বেলে নিচ্ছি। আর আমি কিন্তু রুটিটা বানাতে খুবই ভালো পারি আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হবে সেটা তো আমি জানি না। তো আমার মনে হয় আমি লুচি থেকে রুটিটা অনেকটা সুন্দর বানাই। তো দেখো ভালোই কিন্তু গোল হয়, কিন্তু আগে তো কিছুই পারতাম না, সেই থেকে মানে এখন অনেকটাই সুন্দর হয়। তো এই যে রুটিটা আমি ভেজে নিচ্ছি। আর রুটিটা আমি দেখো কীরকম করে ভেজে নিচ্ছি। আর রুটিটা দেখেছো কতটা সুন্দর মানে গোল হয়েছে, দেখে জাস্ট লোভ লাগছে। মানে একটু দেখবে পাতলা বা গোল রুটি হলে না একটু ভালো লাগে দেখতে। আর চোখের দেখাই তো মানে খাবারটা ভালো লাগবে কি না সেটা একটু, খাওয়ার টেস্টি কম হলেও চোখে দেখতে যদি ভালো লাগে তাহলে দেখবে অনেকটাই সুন্দর লাগে। তো দেখো রুটিটা কত সুন্দর করে ফুলে উঠছে, আমি তো ভাবতেই পারিনি যে এত এত সুন্দর ফুলবে। তো এতটাই মানে পুরো গোল হয়ে গেছে। এই যে এখন আমি আস্তে আস্তে সব রুটিগুলো এক এক করে বেলে নেব আর ভেজে নেব। আর আমি একা একাই রুটি বানাতে ভালো পারি, দেখো কতটা সুন্দর হয় একা একা বানালেই। আর একটু দুজনে মিলে বানালে না একটু তাড়াতাড়ি কেমন একটা হয়ে যায়। তারপর এই ঘরে এসে দেখছি যে তোমাদের দাদাভাই কাজ করছে। তো তখন একটু আমি বলছি যে তাকাও একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে আমাদের বাড়িতে এই কাজগুলো করা হয়। তো এখন এই বাস্ক করে নিচ্ছে, কারণ কালকে কলকাতা মাল যাবে, তো সেই কারণে। তো এই যে আমরা দুজনেই বকর বকর করছিলাম আর এই যে ভিডিও করছিলাম। আর আমাদের বাড়িতে জায়গা কিন্তু খুবই কম, তো সেই জন্যই এই ঘরের মধ্যেই সব কিছু করতে হয়, কিছু করার নেই কারণ অল্প জায়গায়। তো তারপরে আমি বললাম যে চলো খেতে চলো। তো খেতে গিয়েছে। তো ওই যে আমি রুটি আর আলুর তরকারিটা দিয়ে দিয়েছি। তো ওই যে এখন খেয়ে নিচ্ছে। আর ও কিন্তু এই ঘরে এসেই খাচ্ছিল, কারণ বলছিল আমি কাজ করছি এখানে এনে দাও। তো আমি এই ঘরেই এনে দিয়েছিলাম। তো এখানে বসে খেয়ে নিচ্ছে, আমরা ওই ঘরে বসে তিনজনে মিলে খেয়ে নেব। তো এই যে আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা আর একটা সবজি। এই সর্ষে আর পোস্ত আর লঙ্কাটা ভিজিয়ে রেখেছি, এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এইখানে যে নিয়েছি সব রকম সবজি, ঘরে যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে একটা সবজি বানাবো নিরামিষ। আর ওদিকে তো মাছের ঝোল আছেই, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল, মানে মাছের সর্ষে পোস্ত করব। তো সেটা তো করেছি। আর এদিকে একটা নিরামিষ সবজি করব, তো সেই জন্য এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই সবজি কাটতে কাটতে মনে পড়লো যে ফ্রিজে তো আম আছে, আমগুলো তো খাওয়াই হচ্ছে না, তো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই সবজি কাটতে কাটতে আমার তখন হট করে মনে হলো। তো তারপর আমি গিয়ে 3টে আম নিয়ে আসলাম। ও আমগুলো যে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এখন এই আমগুলো একটু বসে বসে খেয়ে নেবো। আর আমি কিন্তু আম খেতে প্রচণ্ড ভালোবাসি, এই যে আমের চাটনি করব সেই জন্য আমও কেটে নিয়েছি। তো তারপরে এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমার খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো
দেখে কতটা কি মনে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়েছিল। তো তারপরে যে আমি সবজিগুলোও ভেজে নিচ্ছি সুন্দর করে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করার পর আর ভিডিও করা হয়নি। তো তারপরে যে স্নান করে চলে এসেছি, এখনও মাথাটা চিরুনি করিনি, তো চিরুনি করব। আর তার আগে তোমাদের সঙ্গে একটু এই যে দেখা করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা, বাই বাই।